আজকে আমি কথা বলবো আসিয়াকে নিয়ে। আসিয়া সে 8-9 বছরের একটি শিশু। সে এই বিষয়ে কি বোঝে, যার মনটা এখনো শিশু সুলভ, ছোট্ট চিন্তা ভাবনা। সে বোনের বাড়িতে বেড়াতে এসে এমন একটি ঘটনার সাথে সে জড়িয়ে যাবে যেটা তার মাইন্ডে অথবা চিন্তায় ছিল না। সে বোনের বাড়িতে আসছে, 8-9 বছরের বাচ্চা। আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি নানা বাড়িতে, বোনের বাড়িতে বিভিন্ন জায়গায় গেলে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু কিছু পশু, আমি তাদেরকে মানুষ বলবো না, আপনারা বলতে পারেন, আমি তাদেরকে পশু বলবো। কিছু পশু তার সাথে এমন আচরণ করেছে যেটা পশু পশুর সাথে করে না। মাগুরার সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি জানাইতেছি, এবং তারই সাথে বর্তমান সরকারের কাছে আমার হাত ছুড় করে আবেদন, প্রকাশ্য দিবালোকে তাদেরকে ফাঁসি সহ আরো বিভিন্ন কঠোর শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে মানুষ রূপে পশু যারা আছে, মানুষ রূপে যারা পশু আছে, তারা যেন সচেতন হয়ে যায়। এমন ঘটনা যেন আর ঘটাতে কোনো পুরুষ নামের এই কুলাঙ্গার পশুদের সাহস না হয়। আমি আজকে, ঘটনাটা আরো 2-3 দিন আগে ঘটেছে, আমি আজকে আসলাম। তার কারণ হলো ভালোভাবে ঘটনাটা জেনে যাচাই করে তারপরে আজকে আমি আসলাম এই লাইভে। আজকে একটি ভিডিও বার্তা আমি পেলাম, আসিয়া তার শেষ বার্তাটাতে দিল, এটা সত্য কিনা জানি না, ভিডিও বার্তায় পেলাম। সে বলছে আদালতে যখন তাকে তোলা হবে, সে একটি কথা আছে। সেই কথাটা হচ্ছে তারা যে শাস্তিটা তাকে দিয়েছে, কষ্টটা দিয়েছে, তাকে একটি জিনিস দেওয়ার জন্য সে তাদের পুতা করবে। সে কতটুকু কষ্টে এই কথাকে বাচ্চা একটি মেয়ে বলতে পারে, পুতা করবে। তারপরে তার মনের আত্মা শান্তি পাবে, তার মনে যে কষ্টটা বা আত্মাটা শান্তি পাবে। আর তার ভালোবাসায়, আসিয়া ছোট বোন, তুমি ধন্য, তোমার জীবনটা ধন্য। তোমার সাথে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা পাপের শাস্তি অবশ্যই পাবে, এই দুনিয়ায় পাবে, আখেরাতে আল্লাহ পাক তাদেরকে কি শাস্তি দেবেন সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু তোমার জীবনটা ধন্য হয়েছে এই ঘটনাটা তোমার সাথে ঘটে যাওয়ার পরে। তুমি যে মানুষের ভালোবাসাটা পেয়েছো, তোমার জন্য যে তুমি শিশু একটি বাচ্চার জন্য মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে তুমি কি আমি কি আসিয়া। তোমার এই ঘটনাটা সবার গায়ের সাথে জড়িয়ে নিয়েছে। আমি খুবই দুঃখিত, আমি সরি বোন, কারণ আমাদের মতো পুরুষরাই তোমাকে এই নির্যাতনটা করেছে। এই জন্য পুরুষ হিসাবে নিজেকে আজকে লজ্জিত মনে হচ্ছে। সো আমি আবার আজকে ভিডিওটা করার আগে দেখলাম তাদেরকে পুলিশে হেফাজতে রাখা হয়েছে। পুলিশে নিয়ে যাওয়ার সময় মানুষ তাদেরকে মারার জন্য ক্ষিপ্ত হচ্ছে। এটা মানুষের মনের জ্বালা মেটানোর জন্য। ভাই, কেন এত বং চং এগুলা করতে হবে? জজ সাহেব নিজে ওদের বাসায় চলে যান, আশেপাশের মানুষদেরকে জিগান, ভাই একটু নির্বিচার করেন। ভাই, যারা আছেন বিচারকের আসনে, আপনারা একটু নির্বিচার করেন, তাহলে তো অন্যায় অপরাধ বেঁচে যাবে। এই ঘটনাটা যেমনিভাবে ঘটিয়ে হসপিটাল পর্যন্ত আসাতে আমরা সবাই জেনেছি মাগুরায় একটি শিশু দর্শন হয়েছে। এমন অগণিত দর্শন বাংলার জমিনে প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেকটি ঘন্টায় হচ্ছে, কিন্তু এইগুলো আমাদের নলেজে আসতেছে না। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো আমাদের জানতে পারি বা আমরা দেখতে পারি। এই অপরাধীদেরকে, এই কুত্তার বাচ্চা কুলাঙ্গার, তাদেরকে প্রকাশ্য দিবালোকে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করলে আমার মনে হয় দর্শনকারী যারা ভবিষ্যতে দর্শন করার পরিকল্পনায় আছেন তারা হয়তো বা সরে যাবেন। আর যদি তাদেরকে ধরে নিয়ে
3 মাস 4 মাস পরে আর খোঁজ নাই, কি হইলো, হঠাৎ একদিন হইলো, পাশে হয়েছে, শাস্তি হয়েছে, এগুলা নর্মাল বিষয়, আর মানুষের মনে থাকবে না। এই বহুত আগ থেকে ছোটবেলা থেকে শুনতেছি দর্শনকারী ধরা হয়েছে, খুনিকে ধরা হয়েছে, শাস্তি শুনতে পাই না। সো এটাকে কঠিন শাস্তি দেন, এটা জনতার মনের কথা, শুধু আমার কথা নয়, আমার বিশ্বাস প্রত্যেকটি বাংলাদেশের সচেতন মানুষের মনের কথা। মাগুরার এই বনের দর্শনকারীদেরকে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়া হোক। সো বোন, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করুক, তুমি সুস্থ হয়ে আবারও পৃথিবীর বুকে বেঁচে থাকো।